আসসালামু আলাইকুম, গুড মর্নিং। আমার সকল ফাইটারগণ, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে সুন্দর একটা টপিক নিয়ে আলোচনা করব, যা আসলে সচরাচর আমার ভিডিওগুলো সবসময় ডিরেক্ট সেলিং বা নেটওয়ার্ক মার্কেটিং নিয়েই থাকে। আর এটাই থাকবে আশা রাখি, কিছু মোটিভেশন থাকবে। তো আজকের বিষয়টা আমি আলোচনা করব আপনাদের সাথে, যে আমরা যারা নেটওয়ার্ক মার্কেটিং বা ডিরেক্ট সেলিং নিয়ে চিন্তা ভাবনা করছি, যে একটা ক্যারিয়ার করার ক্ষেত্রে, তো তাদের উদ্দেশ্যই আজকের মূল ভিডিওটা। যে আসলে আমি যে কোম্পানিতে কাজ করব, সেই কোম্পানিটা কেমন। আসলে যারা নতুন, যারা ডিরেক্ট সেলিং নিয়ে ভাবছেন যে এখানে একটা ক্যারিয়ার তৈরি করার পরিকল্পনা করছেন, তাদের জন্য আমি বলবো যে আসলে প্রতিটি পৃথিবীতে প্রায় 1000, 2000, 3000 প্লাস কোম্পানি আছে। তো সব কোম্পানি যে ভালো কাজ করছে বা ভালো কাজ করবে এরকম না। তো ডিরেক্ট সেলিংয়ে যারা লাইফ তার ক্যারিয়ারটা নিতে চাচ্ছেন, ক্যারিয়ারটা গড়তে চাচ্ছেন, তাদের উদ্দেশ্য বলবো যে আজকে মূলত আমার টপিকটা ওইটাই, যে আপনি যে কোম্পানিতে কাজ করবেন সেই কোম্পানি কেমন হবে, কেমন হলে আপনি এখানে আপনার যে স্বপ্নটা আপনি পূরণ করতে পারবেন, এবং আপনি যে একটা লাইফ সেট করার বা একটা ক্যারিয়ার ডেভেলপ করার যে পরিকল্পনা করছেন, তাহলে এখানে করতে পারবেন। তো আসলে আমি আজকে সঠিক কোম্পানি, ডিরেক্ট সেলিং কোম্পানির যে দিকগুলো থাকে সেগুলো নিয়ে আলোচনা করব। ফার্স্ট অফ অল, যদি আপনি কোনো কোম্পানি চুজ করতে যান, কোম্পানির 4টা পয়েন্ট আমি আপনাদের সাথে আলোচনা করব। এই 4টা পয়েন্ট আপনি মাথায় রাখবেন, এটা সেই কোম্পানিতে আছে কি না। তাহলে আমার বিশ্বাস আপনি কাজ শুরু করতে পারেন, এবং কাজ শুরু করলে আপনি ভালো বেনিফিটেড হবেন, বা অর্থাৎ আপনি আপনার স্বপ্নটা পূরণ করতে পারবেন। তা আসুন, নাম্বার 1 হলো কোম্পানি প্রোফাইল। কোম্পানির ব্যাকগ্রাউন্ডটা দেখতে হবে আপনাকে। কোম্পানির প্রোফাইলটা কি? কোম্পানির প্রোফাইলটা হলো যে কোম্পানি সর্বপ্রথম দেখতে হবে যে কোম্পানিটা কত দিন হলো তাদের কার্যক্রম শুরু করছে এবং কত দিন যাবৎ কার্যক্রম করছে। একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, যে কোম্পানি 8 বছর বা 10 বছরের নিচে কাজ করছে, সে কোম্পানি এখনো পর্যন্ত আমার জানা মতে রিস্কে থাকতে পারে। তো যে কোম্পানিগুলো আপনার 8 থেকে 10 বছর প্লাস বিজনেস করে গেছে বা করছে এখনো পর্যন্ত সঠিকভাবে, আপনি ওই কোম্পানিতে কাজ করতে পারবেন। তারপরে আপনি কোম্পানির প্রোফাইলের মধ্যে আরেকটা জিনিস দেখবেন, যে ডিরেক্টর যারা পরিচালনা করছে এই কোম্পানিতে, তাদের ব্যাকগ্রাউন্ডটা কী। মানে তারা এই এই সেক্টরে তাদের যোগ্যতাটা কী, এই সেক্টরে তারা কতদিন কাজ করেছে, এই সেক্টরে তাদের অভিজ্ঞতাটা কী। মূল কথা অভিজ্ঞতাটা, এটা কতটুকু অভিজ্ঞতা নিয়ে তারা এই বিজনেসটা শুরু করছে বা তাদের কোম্পানিটা শুরু করছে। তো আপনি এটা দেখবেন যে কোম্পানির যে পরিচালক, তাদের মধ্যে ডিরেক্ট সেলিংয়ের অভিজ্ঞতা কতটুকু আছে এবং কতদিন যাবৎ তারা এই সেক্টর নিয়ে কাজ করছে। তারপরে দেখবেন এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা, যেটা আমি আপনাদেরকে বললাম। তারপরে ভিশন, ভীষণ দেখবেন কোম্পানির ম্যানেজমেন্ট ভীষণটা কতদূর নিচে, যে আসলে তার কি পরিকল্পনাটা কি এই কোম্পানি নিয়ে। আসলে তারা কি 2 দিন পর হয়তো বা টাকার খেলা খেলে, মানি গেম করে আপনার থেকে টাকা নিয়ে তার কি পালায়ে যাবে, বা এরকম কোনো পরিকল্পনা আছে কি না। বা তারপরে পরিকল্পনা কিন্তু আপনি যখনই বুঝবেন তাদের থেকে, যখন তারা আপনাকে আপনার এই কোম্পানিতে আসার জন্য শুধু টাকা 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 বলবে, তখন বুঝতে পারবেন যে না, এরা আসলে মানি গেম কোম্পানি। তো তাদের ভিশনটা কি, ভিশনটা অর্থাৎ কোম্পানি কী কী করতে চাচ্ছে ভবিষ্যতে, ফিউচারে তাদের পরিকল্পনাটা কি। আপনি এখানে কাজ করবেন, তার আরও তারা ডেভেলপ করার ক্ষেত্রে তারা কি কাজ করবে। অর্থাৎ কোম্পানির ভিশন, তারা তো সারা জীবনের জন্য বিজনেস করার জন্য আসছে, তাই না। তো সেই ক্ষেত্রে তাদের ভিশনটা কি, এটা একটু ক্লিয়ারভাবে দেখবেন। নাম্বার 2, কোম্পানির প্রোডাক্ট। সবচেয়ে বড় বিষয় হলো কোম্পানির প্রোডাক্ট। দেখেন, আপনি কোম্পানিতে কাজ করবেন, যদি প্রোডাক্ট ভালো না হয় তাহলে আপনি কাজ করে কিন্তু এখানে বেনিফিটেড হবেন না।
কারণ কোম্পানির প্রোডাক্ট খারাপ হলে, যেহেতু এখানে প্রোডাক্ট সেলসের একটা বিষয় থাকে, অর্থাৎ প্রোডাক্ট দিয়েই তো কাস্টমার ক্রিয়েট করতে হয়, তো সেই ক্ষেত্রে প্রোডাক্ট যদি খারাপ হয় তাহলে আপনার কাস্টমার থাকবে না বা আপনার ডিস্ট্রিবিউটর থাকবে না। এই জন্য প্রোডাক্ট দেখতে হবে। কি দেখতে হবে? প্রোডাক্টের কোয়ালিটি দেখতে হবে। প্রোডাক্টের কোয়ালিটি দেখতে হবে যে কোয়ালিটিটা কেমন। এই প্রোডাক্টটা কি একটা মানুষ নেওয়ার পর কি আবার নিবে, অর্থাৎ সে রিপারচেস করবে কি না। কারণ প্রোডাক্টের গুণগত মান এবং কোয়ালিটি যদি ভালো হয় তাহলে অবশ্যই কিন্তু সে প্রোডাক্টটা আপনার কোম্পানি বা আপনার থেকে সে প্রোডাক্টটা নেবে বা বিজনেস করার জন্য উৎসাহিত হবে। তারপরে কোম্পানির প্রাইস দেখতে হবে। প্রাইস, দাম কি, কোয়ালিটির সাথে দামটা ঠিক আছে কিনা। কোয়ালিটির সাথে, এমন না যে হয়তো বা সাধারণ বাজারে যে প্রোডাক্টটা পাচ্ছেন সেই প্রোডাক্টে আপনি 500 টাকা দিয়ে কিনছেন, 50 টাকার প্রোডাক্ট 500 টাকা দিয়ে কিনছেন, এমন না। কোয়ালিটির সাথে, হ্যাঁ, ডিরেক্ট সেলিংয়ে আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে, ডিরেক্ট সেলিংয়ে আপনার কম প্রোডাক্টের দাম একটু বেশি হবে, এটা স্বাভাবিক। কারণ প্রোডাক্টটা যেহেতু কোয়ালিটি করতে হয় ভালো, খরচ হয়, সব মিলাই একটু দাম বেশি হবে। কিন্তু এটা আবার রাখতে হবে অতিরিক্ত যেন না হয়। অতিরিক্ত না, হয়তো বা 5 টাকার প্রোডাক্ট 1000 টাকা এমন যেন না হয়, বা 10 টাকার প্রোডাক্ট 1000 টাকা এমন যেন না হয়। তো এটা কোয়ালিটির উপর ডিপেন্ড করবে আর কি, ঠিক আছে। তারপরে সার্টিফিকেট আছে কিনা, সেই প্রোডাক্টের হালাল সার্টিফিকেট আছে কিনা, বা যে দেশে কাজ করতেছে সে দেশের ও প্রোডাক্টগুলোর অনুমতি পেয়েছে কিনা, সেগুলো আপনাদেরকে দেখতে হবে। তারপর হলো বিজনেস প্ল্যান। 3 নম্বর হলো বিজনেস প্ল্যান। বিজনেস প্ল্যান এমন হতে হবে, এই বিজনেস প্ল্যানে যেন সবাই কাজ করতে পারে। অর্থাৎ যেহেতু ডিরেক্ট সেলিং এখানে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডের দেখা হয় না, সবাই সব ধরনের মানুষ এখানে কাজ করতে পারে। তো সেই ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে সেটা যে আপনার মার্কেটিং প্ল্যানটা সহজ কিনা, মার্কেটিং প্ল্যান কঠিন কিনা। কঠিন হলে অনেক মানুষ কাজ করতে পারবে না, অনেকে বুঝতে পারবে না। অর্থাৎ একটা মানুষ প্রোডাক্ট পারচেস করে সে বোনাস পাবে, তাকে অন্য আবার মার্কেটিং প্ল্যান যদি মানে আপনার সহজ না হয় বা কোনো ঘাটতি থাকে, একটা মানুষ না বোঝে, তাহলে কিন্তু সে হয়তো বা প্রাথমিক অবস্থায় কাজ করবে, কাজ করার পর সে যে একটা চিন্তা করবে যে হয়তো বা আমি এত টাকার প্রোডাক্ট কিনছি বা এত টাকার এত পিভি করছি বা এসবি করছি, তো এই এত বোনাস পাবো, কিন্তু সেটার সাথে যদি মিল না হয় তাহলে কিন্তু মানুষ কাজ করবে না। অর্থাৎ আমি সহজ কথায় বলছি যে মার্কেটিং প্ল্যান একবারে সহজ হবে, মার্কেটিং প্ল্যান সহজ হবে, কিন্তু মার্কেটিং প্ল্যানে যেন মূলা ঝুনানোর অবস্থায় না থাকে, এরকম আপনার দেখতে হবে সহজ মার্কেটিং প্ল্যান। নাম্বার 4, এডুকেশনাল। এই কোম্পানিতে আপনাকে ট্রেনিং দেওয়া হয় কিনা, আপনাকে লিডার বানানোর জন্য ওরা প্রচেষ্টা করে কিনা, ট্রেনিং সেন্টার আছে কিনা, এই জিনিসগুলো আপনাকে দেখতে হবে। কারণ নেটওয়ার্ক মার্কেটিংয়ে আমরা অনেকেই কাজ করি, মনে করি হয়তোবা আমরা আসলাম, জয়েনিং করলাম, জয়েনিং করালাম, আমার কাজ শেষ না। নেটওয়ার্ক মার্কেটিং আমি আগেও বলছি, শিখতে হয়, শিখতে হয়, শিখতে হয়, শিখতে হবে। কমপক্ষে 1 থেকে 1.5 বছর নেটওয়ার্ক মার্কেটিং আপনাকে স্টাডি করতে হবে, জানতে হবে। তো সেই ক্ষেত্রে আপনি দেখবেন যে আপনার কোম্পানির এখানে ট্রেনিংয়ের ব্যবস্থা রাখছে কিনা, তারা ট্রেনিং করায় কিনা, তারা লিডার তৈরি করাইতে পারে কিনা। এই জিনিসগুলো আপনি এই 4টা পয়েন্ট যদি মনে রাখেন যে কোম্পানিতে এটা আছে, আপনি নিঃসন্দেহে কাজ করতে পারবেন। আমি আশা রাখি আপনাদের কাছে ভিডিওটিও ভালো লাগবে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমি আরও ভালো কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি, আমার জন্য দোয়া করবেন সবাই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।